রোববার গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে রোগী মৃত্যুর ঘটনায় সরেজমিন তদন্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসা ব্যবস্থা ও লিফট পরিচালনায় কোনো ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখে অধিদপ্তর। সরকারি লিফটে সার্বক্ষণিক একজন অপারেটর থাকার কথা থাকলেও রোববার ঘটনার সময় অপারেটর কোথায় ছিলেন সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার সহকারী পরিচালক। যেহেতু এটা সরকারি হাসপাতাল, পাবলিক প্রপার্টি, সরকারি সম্পদ, এখানে লিফট পরিচালনার জন্য অবশ্যই সার্বক্ষণিক লিফট অপারেটর থাকা উচিত। কারণ অনেকেই এদিক সেদিক গ্রামগঞ্জ থেকে আসে, লিফট পরিচালনা এইগুলি যেহেতু যান্ত্রিক ব্যাপার, তো লিফট অপারেটর তারা গতকালকে ডিউটিরত ছিল কিনা, ওই যখন ঘটনাটি ঘটে তখন তারা কোথায় ছিল, আমরা তাদের ডিউটি রোস্টার একটা থাকে আপনারা জানেন, তাদের হাজিরা তালিকা থাকে এবং তাদের যারা সুপারভিশন করে তাদের সাথে আমরা কথা বলেছি। লিফট অপারেটরদের সাথেও আমরা কথা বলেছি যে তোমরা তারা কোথায় ছিল না ছিল। আমরা এখন সব কিছু আমরা এখন বিশ্লেষণ করব। এর আগে রোববার রাতে মৃত্যুর ঘটনা অবহিত করতে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনদেরই দায়ী করা হয়। এদিকে হাসপাতালে লিফট স্থাপন ও পরিচালন গণপূর্ত বিভাগের বলে দাবি অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকের। গাজীপুরের ঘটনার পর দেশের সব হাসপাতালে লিফট নিয়মিত মেরামত হয় কিনা সে ব্যাপারে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যখনই কারেন্ট চলে গেছে রোগীরা হাত দিয়ে এটা খোলার চেষ্টা করেছিল, ওরা আমাকে যা বলেছে আর কি, তা হাত দিয়ে খোলার চেষ্টা করার কারণে যে সেন্সরটা থাকে যেটা দিলে অটোমেটিক্যালি 1 মিনিট পরে খুলে যায়, ওইটা আমার ডিসপ্লেস হয়ে গিয়েছিল, এই ঘটনার অভিযোগ আছে। তার কারণে এটা খোলেনি। ফলে কারেন্ট ফিরে আসার পরে 4টা লিফটে 3টাই খুলেছে, এই একটা আর খোলেনি। সঙ্গে সঙ্গেই অন্য লোককে ডেকে খোলা হয়েছে। হয়তো 40 মিনিট লাগেনি, 10-15 মিনিট ওরা বলছে এরকম লেগেছে আর কি। কথা হচ্ছে 40 মিনিট 10-15 মিনিট কথা না, 10 মিনিট হলেও এটা রুগীর জন্য ক্ষতিকর, 40 মিনিট হতেও ক্ষতিকর। আমরা 10 মিনিটও চাই না, আমরা চাই যে 1 মিনিটের মধ্যে এটা খুলবে। আর একটা জিনিস বলে যে লিফটগুলো সাধারণত আমাদের রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, কিন্তু লিফটগুলোর মেনটেনেন্স, সাপ্লাই এবং লিফট অপারেটর যারা ছিল তারাও সবাই পিডব্লিউডির স্টাফ আর কি। আমরা স্বাস্থ্য বিভাগ থেকে এগুলো কিছু করা হয় না, ওনারাই বসিয়েছেন, ওনারাই মেনটেন করে এবং লোকগুলো ওনাদেরই ছিল। তারপরও যেহেতু হাসপাতালের মধ্যে আমরা তদন্ত করে দেখছি, ভবিষ্যতে যেরকম আর কখনো না হয়, আমরা একটু পরে আমাদের মহাপরিচালক মহোদয় সভা ডেকেছেন এবং আমরা সকল হাসপাতালকে এই ব্যাপারে সতর্ক করব যেন এই ধরনের অভিযোগ বা রোগীর ভোগান্তি কখনোই না হয়। এর আগে 4 মে একই হাসপাতালের 12 তলা থেকে পড়ে মারা যান জিল্লুর রহমান নামের এক রোগী। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।